নবীর বয়স কত? 5.5 বছর। নবী দেখছেন যে ময়দানে আমাকে নেওয়ার জন্য কেউ আসলো না। 1 পা 2 পা করতে করতে নবী আমার মায়ের নিকটে হাজির। মা, ও মা জননী, একবার বলো মা, আজকে মক্কাতে দেখলাম মা গো, যতটা ছেলেরা খেলাধুলা করতেছিল মা, সব ছেলেরা নিজের নিজের ছেলেদেরকে তার গার্জেনরা বাপেরা নিয়ে গেল গো মা। তবে মা, আমি তোমাকে একটা কথা বলতে চাই গো মা, এই জগতে কি আমার বাবা বেঁচে নাই গো মা? বলুন সুবহানাল্লাহ। যেমন এই কথা বলতে নাই নবী আমার, মা আমেনার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে যায়। আমেনা বলতে লাগলো, বেটা মোহাম্মদ, এমন একটা প্রশ্ন করেছো বেটা, এমন একটা কথা জিজ্ঞাসা করেছো বেটা, আমি আমেনা উত্তরটা কি দেব রে বেটা? ও মুসলমান, মা আমেনাকে আমার নবী এমন একটা প্রশ্ন করে ফেলেছে, মা আমেনার প্রশ্নের উত্তর কি দেবে বাবা খুঁজে পাচ্ছে না। আহারে, স্বামী আমার তো জগতে বেঁচে নাই, স্বামী আমার দুনিয়াতে তো বেঁচে নাই। যদি আমি বলি আমার ছেলের দুনিয়াতে বাবা বেঁচে নাই, তাহলে আমার ছেলে কত কষ্ট পাবে। ও মুসলমানেরা, আমরা দুনিয়াতে চিরকাল থাকতে আসি নাই, একদিন আমাদের দুনিয়া ছেড়ে কবরে যেতে হবে। হবে কিনা? হবে। এই দুনিয়া থেকে সবাইকে চলে যেতে হবে। আমরা সবাই মৃত্যুর জালে, মরণের জালে ফেসে আছি বাবা। আজকে আমরা দুনিয়ার পাগল, হ্যাঁ, দুনিয়ার পাগল হয়ে গেছি। আজকে আমরা বাড়ি ঘর অট্টালিকা সাজাই, বাড়িতে কত রকমের কি দিয়ে সাজাই, কিন্তু এই বাড়ি দুনিয়াতে পড়ে থেকে যাবে। এই দুনিয়াতে বাবা এসছেন, আসার সিরিয়াল আছে দুনিয়াতে, যাওয়ার সিরিয়াল নাই। যাওয়ার সিরিয়াল আছে? আমি এসছি, আমার পরে আমার ছোট ভাই এসছে, তার ছোট এসছে, কিন্তু ছোট থেকে আপনার বড় থেকে যাচ্ছে, ছোট চলে যাচ্ছে, যাচ্ছে না। আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। আচ্ছা, একজন কোন ভাই এই মেহফিলের মধ্যে বেশি না 1000 টাকা দিতে পারবেন নবী পাকের নামে? আজকে নবীর জীবনী আমরা শুনতেছি বাপ, একজন ভাইকে আমি দেখতে চাই 1000 টাকা পারবেন? সুবহানাল্লাহ। এই দুনিয়ায় কিছু নাই। রঙিনে পৃথিবী ছাড়িতে হইবে, সাধের দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। রঙিনে পৃথিবী ছাড়িতে হইবে, সাধের দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। বাবারা, মা বোনেরা, আমরা দুনিয়ায় কত কি করেছি বাবা। যখন আমি আপনি মারা যাব, আমাদের মরতে দেরি হবে না, আমাদের সন্তানেরা ছেলেরা ভাগ বড়টা করতে দেরি করবে না, তারা তাড়াতাড়ি করে ভাগ করে নেবে। আজকে আপনার নামে 10 বিঘা জমি আছে, আপনার 2টা ছেলে আছে, আপনি যখনই মরে যাবেন তারা তাড়াতাড়ি করে ভাগ করে নেবে। নেবে কিনা? সঙ্গে করে নিয়ে যাবেন নাকি?
একজন কোনো ভাই বাপ 1000 টাকা পারবেন না? সুবহানাল্লাহ। এত আপনারা কঞ্জুস বসে আছে। একজন ভাই বলেন 1000 টাকা, কিছুই সঙ্গে যাবে না, দুনিয়ায় সব পড়ে থেকে যাবে। এসছি একা, যাবো একা। এই দুনিয়াতে আপনি যা ভালো কাজ করে যাবেন বাপ, সেটাই কাজে আসবে। আমার মা খালাদের মধ্যে 5 জন মাকে আমি 500 টাকা করে টাকা দেখতে চাই। মা তোমরা দেবে মা, আমি জানি। মা বোনেরা যদি দান না করে বাবা বরকত হবে না। যাও, 2টা কমিটি ভাই যাও তো ওদিকে মা বোনদের কাছে, আর 5টা মাকে একবারে 500 টাকা করে নিয়ে আসো। যাও যাও, গজলটা শুনুন। 1000 টাকা চেয়েছি, খুব একটা বেশি চাইনি। আপনি আমি যখনই মারা যাব সব দুনিয়ায় পড়ে থেকে যাবে। তারপরে ছন্দ কি? রঙিনে পৃথিবী ছাড়িতে হইবে, সাধের দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। আর আজকে আমরা বড় বড় বাড়ি দিচ্ছি। ছন্দ শুনুন। এত আশার বাসা তোমার নিমিষেতে হবে চুরমার। বলুন সুবহানাল্লাহ। যখন আমার আপনার চোখ বন্ধ হয়ে যাবে সব দুনিয়ায় পড়ে থেকে যাবে। মনের মতো বাড়ি করছি আমি আপনি, সব পড়ে থেকে যাবে। ছেলে মেয়ের জন্য, বউ বাচ্চার জন্য করে যাচ্ছি, সব দুনিয়ায় পড়ে থেকে যাবে। এত আশার বাসা তোমার নিমিষেতে হবে চুরমার। আর ছেলে কাঁদবে বাবা বলে, মেয়ে কাঁদবে মামা বলে, সারা তো দেবে না জননী। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। বলুন সুবহানাল্লাহ। যখন আমি আপনি মরে যাব, ছেলেরা মেয়েরা আব্বা 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 বলবে, অথচ আমি আপনি সারা দিতে পারবো না। মুসলমান, একবার চিন্তা করুন যে কবরে একদিন আমাদের যেতে হবে। সেই নবী পাকের নামে একজন ভাইকে আমি 1000 টাকা চেয়েছি, নাই এমন কোন মানুষ নাই যে 1000 টাকা আমার নবী পাকের নামে দিতে পারবেন। আমরা নবীকে ভালোবাসি, ভালোবাসেন আপনারা? 2 জন 500 টাকা করে দেন। 2 জন ব্যক্তি 500 টাকা করে। 500 টাকাও নাই, সব আপনারা ঈদে মনে হচ্ছে শপিং করে নিয়েছেন নাকি? না, ঈদের মধ্যে সব শেষ, রোজাতে খেয়ে। 2টা ভাই আমার, বাপ আমার 500 টাকা করে টাকা দিতে পারবেন না? সুবহানাল্লাহ। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সঙ্গ হবে ভবের মেলা। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সঙ্গ হবে ভবের মেলা। আরে ছেলে কাঁদবে বাবা বলে, মেয়ে কাঁদবে মামা বলে, সারা তো দেবে না জননী। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি।
রঙিনে পৃথিবী ছাড়িতে হইবে সাধের দেহ মাটিতে খাইবে শূন্য হবে জিন্দেগানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি বলুন সুবহানাল্লাহ। দুইটা ভাই নাই 500 টাকা করে দুটা ভাই নাই গো সুবহানাল্লাহ। এত আপনি আপনারা কঞ্জুস বসে আছেন। এই যুবক ভাইরা তোমরা পারবে না 500 টাকা করে দুইজন? আচ্ছা 5 জন 100 টাকা করে দাও তোমার হাতে। একটা আর গজল শোনাচ্ছি খুব সুন্দর গজল 100 টাকা করে 5 জন ভাই দাও তো। তোমরা গজল শুনতে ভালোবাসো না মনে হয়? হ্যাঁ কে কইছো ওটা 100 টাকা নিয়ে আসো লেসো 100 টাকা। একটার জায়গাতে 3টা শোনাবো, ভোজপুরিও শোনাবো, ক্ষীরপুরি শোনাবো। তোমার মা মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। 500 টাকার দাতি বলুন জিন্দাবাদ সুবহানাল্লাহ। আচ্ছা 5 জন হয়েছে। আচ্ছা তো খাতা কলম দুটা আরো 3টা লাগবে। গাজাল মন ভরে শোনাবো, অনেক গাজাল আছে। আর একজন 3 জন দেন, না হলে শোনাবো না। তুমি যাও ভাই, ওদিকে আরো 4 জন মাকে দেখো। আগে আপনারা দিবেন না গে, দেখো 5-4টা মাকে দেখো ভাই। যাও এই তোমরা 2 জনই আছো, আর কেউ নাই। এই চলো যাও যাও না রে ভাই, কত হেনটা ছেলে গো। যাও খাতা কলম নিয়ে যাও সুবহানাল্লাহ। দুইজন হয়েছে, আর 3 জন 100 টাকা করে না দিলে আমি আগে পারবো না। 100 টাকা করে পড়ছো আপনাদের কাছে যেপে নাই সুবহানাল্লাহ। तरसेला हमरो नजरिया हो हम जयबे मदीना। আপনারা মদিনা যেতে চান? 3 জন ব্যক্তি 100 টাকা করে দিতে পারবেন না? जयबे मदीना हम जयबे मदीना, जयबे मदीना हम जयबे मदीना। छोड़ के आपन दुआरिया हो हम जयबे मदीना। छोड़ के आपन दुआरिया हो हम जयबे मदीना। কি নামে? হাসিব নামে 100 টাকা নগদ, 400 টাকা বাকি। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। তোমাদের মধ্যে আর 3 জন ভাই নাই? 100 টাকা করে টাকা। তোমরা কোনো কাজ কর্ম করো না নাকি? এই পিছের ভাইরা তোমরা কাজ করো না? 100 টাকা করে তোমাদের কাছে নাই? সুবহানাল্লাহ। के हिंदे नगरिया माजी घबराता, बागे बगीचा ये कुछ ना सोहाता। पाए ना कोनो शहरिया हो हम जयबे मदीना। माशाअल्लाह 3 জন হয়ে গেছে, আর 2 জন ভাই। আর 2 জন না হলে শেষ করে দিব। আর 2 জন আমার নবী, আপনার নবী মা আমেনার নিকটে মা আমেনাকে প্রশ্ন করেছে, মা জগতে কি বাবা বেঁচে নাই? মা আমেনা উত্তরটা কি হচ্ছে বাবা শুনবেন আপনারা। 2 জন ব্যক্তি আর 200 টাকা। तरसेला हमरो नजरिया हो हम जयबे मदीना। अच्छा हमको दिवा माशाअल्लाह। तरसेला हमरो नजरिया हो
हम जैबे मदीना। আচ্ছা, আপনারা মদিনা যেতে চান? মাকে বাপকে কারা কারা ভালোবাসে হাত উঠিয়ে বলেন তো। মা বাপকে কি ভালোবাসে? আর আপনারা ভালোবাসেন না? এই পিছের ভালোবাসে না? সুবহানাল্লাহ, সবাই ভালোবাসো। মা বাপের নামে বেশি না, 50 টাকা করে 4 জন ভাই দেন তো, 50 টাকা দেন। 50 টাকা করে যদি না দিতে পারেন তাহলে ভাবো যে আপনারা ইন্টারন্যাশনাল একবারে ফকির বসে আছেন। মায়ের এক ফোঁটা দুধের দাম কাটিয়া গায়ের চাম। মায়ের এক ফোঁটা দুধের দাম কাটিয়া গায়ের চাম। জুতা বানাইলে ঋণের শোধ হবে না। মায়ের দুধের ঋণ শোধ হবে? হবে না। আচ্ছা, যাদের কাছে 50 টাকা নাই, 10 টাকা আছে কিনা? 10 টাকা থাকলে আপনারা আমার হাতে দিয়ে যান তো। মাশাআল্লাহ, 100 টাকা ঘুরিয়ে দাও, দিয়ে দাও। 100 না কই তো ভাই? মায়ের এক ফোঁটা দুধের দাম কাটিয়া গায়ের চাম। মায়ের এক ফোঁটা দুধের দাম কাটিয়া গায়ের চাম। জুতা বানাইলে ঋণের শোধ হবে না। মা দরদিনী আমার, মা দরদি আমার। মায়ের এক ফোঁটা দুধের দাম কাটিয়া গায়ের চাম। তুমি ডিস্টার্ব করতে কেন আসছো রে ভাই? মায়ের এক ফোঁটা দুধের দাম কাটিয়া গায়ের চাম। জুতা বানাইলে ঋণের শোধ হবে না। মা দরদিনী আমার। আর মা বাপকে ভালোবাসেন না আপনারা? 10 টাকা জেপে যদি 1 টাকাও থাকে আপনারা মায়ের নামে দিয়ে যান। মায়ের নামে, কারোর নামে চেয়েছি না, মায়ের নামে চেয়েছি। মাকে যারা ভালোবাসেন তাড়াতাড়ি 1 টাকা যদি পারেন তবু আজকে মেহফিলে দিয়ে যান। মা বাপকে কষ্ট কেউ দেবেন না। মায়ের একটি ঘটনা বলে আমি শেষ করে দেব, যে মা বাপ যাদের বেঁচে আছে তারা কোনোদিন মা বাবাকে কষ্ট দিও না। কালকে আপনারা এইখান থেকে জীবনী শুনতে পাবে যে নবী আমার মা আমেনার কাছে লালন পালন হতে লাগলেন, এইখানে জীবনী আজকে থাকলো। ঠিক আছে, কাল থেকে আপনারা পিয়ারুল সাহেবের জমান থেকে আপনারা এইখান থেকে শুনবেন যে মা আমেনার কাছ থেকে নবী আমার কতদিন ছিলেন মা আমেনার কাছে, তারপরে কি হলো উনার জমান থেকে আপনারা আবার শুনবেন। তবে 1 টাকা যদি আপনার জেপে থাকে ভাই, তবু আজকে মা বাবার নামে দিয়ে যান। মা বাপ এমন একটা নিয়ামত, সুবহানাল্লাহ, যে মা বাপ না থাকলে মাশাআল্লাহ। মা বাপের নামে আমার মায়েরা সব দিয়েছে ভাই, একবারে দিয়ে দিয়েছে। একবার আর যাও, আমার মায়েরা দিবে মা বাবার নামে। মা বাপের নামে যান, আবার দিবে আমার মা। দেশ বিদেশে থাকে যারা মায়ের আদর পায় না তারা রে। দেশ বিদেশে থাকে যারা মায়ের আদর পায় না তারা রে। কবে যাব দেশে ফিরে দেখব মায়ের মুখ রে। কবে যাব দেশে ফিরে দেখব মায়ের মুখ রে। বলুন সুবহানাল্লাহ। দেশ বিদেশে কত ছেলেরা
পরিশ্রম করতেছে, দিন মজুরি করতেছে, তারা মা বাপের ভালোবাসা পায় না। কোন কবির লেখা, দেশ বিদেশে থাকে যারা মায়ের আদর পায় না তারা রে। আপনাদের গ্রামে প্রথম গজলটা পড়ছি, জানি না কিরকম হবে, পরশু তরশু লিখেছি, তবে কিরকম হবে একটু মন দিয়ে শুনলে আমি হয়তো ভালোই বলতে পারবো। একবার বলুন সুবহানাল্লাহ। দেশ বিদেশে থাকো যারা মায়ের আদর পায় না তারা রে, কবে যাব দেশে ফিরে দেখবো মায়ের মুখ রে, কবে যাব দেশে ফিরে দেখবো মায়ের মুখ রে। যখন ছেলেরা বাইরে থাকে আর বলে মা বাবার চেহারাটা মুখটা কখন দেখতে পাবো, বলে না যারা বাইরে বিদেশে থাকে। তারপরে কবি, সন্তান যখন বিদেশে যায় মার কলিজা ফাটিয়া যায় রে। বলুন সুবহানাল্লাহ। মা যখন সন্তানকে বিদায় করে বাড়ি থেকে, অনেক মায়ের চোখে জল চলে আসে, আসে না বাপ? দেখবেন, ছন্দ শুনুন মন দিয়ে। সন্তান যখন বিদেশে যায় মার কলিজা ফাটিয়া যায় রে, কেন্দে কেন্দে চোখের জলে পানি শোভে যায় রে, কেন্দে কেন্দে পানি শোভে যায় রে, কবে যাব দেশে ফিরে দেখবো মায়ের মুখ রে, কবে যাব দেশে ফিরে দেখবো মায়ের মুখ রে। বলুন সুবহানাল্লাহ। আর যারা আমরা ছেলেরা বাড়িতে থাকি, মা বাবাকে কষ্ট দেবে না। ছন্দ, দেশ বাড়িতে থাকো যারা মায়ের সেবা করো তারা রে, দেশ বাড়িতে থাকো যারা মায়ের সেবা করো তারা রে, যার মা বাপ নাই বাঁচিয়া সে তো বড় দুঃখী রে, যার মা বাপ নাই বাঁচিয়া সে তো বড় দুঃখী রে, কবে যাব দেশে ফিরে দেখবো মায়ের মুখ রে, কবে যাব দেশে ফিরে দেখবো মায়ের মুখ রে। বলুন সুবহানাল্লাহ। মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। তারপরে ছন্দ, এটা আমি নিজে লিখেছি। 10 মাস 10 দিন গর্ভে রেখে মায়ে কত কষ্ট করে রে। বলুন সুবহানাল্লাহ। 10 মাস 10 দিন পেটে রেখে মায়ে কত কষ্ট করে রে, মায়ের মতো এত আপন আর তো কেহ নাই রে, মায়ের মতো এত আপন আর তো কেহ নাই রে, কবে যাব দেশে ফিরে দেখবো মায়ের মুখ রে, কবে যাব দেশে ফিরে দেখবো মায়ের মুখ রে, কবে যাব।
বলুন সুবহানাল্লাহ। কবে যাব দেশে ফিরে, দেখব মায়ের মুখ রে, বলুন সুবহানাল্লাহ। যাই হোক ভাই, রাত অনেক হয়ে গেছে, 1:45 পার, এখান থেকে শেষ করা। আচ্ছা, মাশাআল্লাহ, একবার দরুদ শরীফ শুনান। আল্লাহুম্মা। কি ব্যাপার, আপনারা ফিরে আসছেন জি? শেষ করতে দিবেন না? সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা 10টা মিনিট একটু ঘটনা শুনুন। ঘটনা কোথায় রাখা হলো মনে থাকবে? নবী আমার নিজের মা আমিনার কাছে থাকতে লাগলেন, ঠিক আছে? হ্যাঁ, এখান দিয়ে মনে রাখবেন। যারা মা বাবাকে ভালোবাসেন না, একটু মন দিয়ে ঘটনাটা শুনুন বাবা। আজ থেকে তওবা তিল্লা করে আপনার মেহফিল থেকে যাবেন যারা মাকে ভালোবাসেন না। নবীর একজন সাহাবী, যার নাম হলো আলকামা। কি নাম? আলকামা। নবীর সাহাবী ছিলেন বাবা, মাকে অনেক দুঃখ কষ্ট দিয়েছিল। যখন তার দুনিয়া ছেড়ে যাওয়ার সময় হয়ে গেল, তার জবান থেকে যাওয়ার সময় কালমা উচ্চারণ হয় না। বাড়ির লোকেরা এত চেষ্টা করে আলকামাকে কালমা পড়ানোর, কিন্তু আলকামার জবানটা বন্ধ রয়েছে, আলকামার উচ্চারণ হয় না। মা, খালারা, বোনেরা, একটু মন দিয়ে শুনে যাও ঘটনা। আলকামাকে তার বাড়ির লোকেরা এত কলমা পড়ায়, তবে আলকামার জবান থেকে বাবা কালমা উচ্চারণ হয় না। এবার আলকামার বাড়ির থেকে তার স্ত্রী আমার নবীর কাছে খবর দিলেন। কাকে খবর দিলেন? নবীর নিকটে। নবীর নিকটে খবর দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, আপনার একজন সাহাবী যার নাম হলো আলকামা, তার জবান থেকে কালমা উচ্চারণ হয় না। নবী আমার এই কথা শুনতে নাই রে মা। এবার নবী আমার বললেন, ও আমার সাহাবায়ে কেরামরা শোনো, তোমরা এক কাজ করো, যাও দেখো আলকামার দুনিয়াতে বাবা মা জীবিত আছে কি নাই। সাহাবায়ে কেরামরা খবর নিলেন। অবশেষে খবর পাওয়া গেল আলকামার জগতে বাবা বেঁচে নাই, তবে মা জননী জীবিত আছে। নবীর নিকটে এসে সাহাবায়ে কেরামরা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো আল্লাহর নবী, আপনার সাহাবী আলকামার বাবা দুনিয়াতে বেঁচে নাই, ইয়া রাসূলুল্লাহ, মা জগতে বেঁচে রয়েছে। নবী আমার বললেন, তবে তোমরা এক কাজ করো, যাও আলকামার মাকে আমার নিকটে ডেকে নিয়ে আসো। যেমন এই কথা বলে দেওয়া নবী আমার। এবার নবী আমার বলছেন, ও আমার সাহাবারা দাঁড়িয়ে যাও। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো যেতে বললেন, বলে দাঁড়িয়ে যাও। এই জন্য দাঁড়িয়ে যাও, যদি আলকামার মায়ের যদি বয়স হয়, যদি আলকামার মা যদি বয়স্ক হয়, তার বাড়ি থেকে আসতে আমার কাছে কষ্ট হতে পারে। আহারে দয়ার নবী কেমন নবী, মায়ার নবী কেমন নবী, আমার নবীর আদর্শ ব্যবহার দেখুন। নবী বললেন, সাহাবারা যাও। আবার নবী বলছেন, দাঁড়িয়ে যাও, যদি আলকামার মা যদি বয়স্ক হয়, তার আমার নিকটে আসতে কষ্ট হতে পারে। এবার আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক পা দু পা করতে করতে রে বাবা আলকামার মায়ের নিকটে আমার নবী চলে গেলেন। যেমন আলকামার মায়ের কাছে যাওয়া, আমার নবী যেন বললেন, ও গো মা, ও মা জননী, একটা কথার উত্তর দাও মা। বলে, কি বলতে চাও? বলে, ও গো মা, আপনার ছেলে আলকামা কি ধরনের মানুষ, কি ধরনের ছেলে ছিল? আলকামার মা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো আল্লাহর নবী, আমার ছেলে আলকামা তো ভালো ছেলে ছিল, নামাজ পড়ছিল, রোজা রাখছিল। ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে আলকামা তো খুব ভালো ছেলে, তবে মা জননী
আপনার ছেলে তো ভালো আপনি বলতেছেন, তবে মা আপনি আর আমাকে একটা কথার উত্তর দেন মা, আপনার ছেলে আলকামার উপরে আপনি রাজি আছেন না নারাজ আছেন? বলুন সুবহানাল্লাহ। আলকামার মাকে নবী আমার যেমনই এই কথা বললেন রে বাবা, আলকামার মা যেন বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো আল্লাহর নবী, আমার ছেলে আলকামার উপরে আমি তার মা নারাজ হয়ে আছি, এই জন্য নারাজ হয়ে আছি। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য নারাজ হয়ে আছি গো আল্লাহর নবী, আমার ছেলে আমার থেকে তার স্ত্রীর কথা বেশি শুনে, আমাকে ভালোবেসে বাসে না, আমার থেকে তার স্ত্রীর কথা বেশি শুনে, তার স্ত্রীকে বেশি ভালোবাসে, তার স্ত্রীকে বেশি সম্মান করে। ইয়া রাসূলুল্লাহ, এই কথা বলার পরে নবী আমার বললেন, ও বেলাল, ও বেলাল শোনো গো বেলাল। বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বলতে চান বলুন গো নবী। আমার নবী বলছেন, বেলাল যাও জঙ্গলের মধ্যে চলে যাও রে বেলাল, জঙ্গলে গিয়ে এক বোঝা খড়ি কেটে আনো আমার নিকটে। হযরতে বেলাল হাতের মধ্যে তলোয়ারি নিলেন, তলোয়ারি নিয়ে জঙ্গলের চলে গেলেন। জঙ্গলে যাবার পরে হযরতে বেলাল এক বোঝা খড়ি কাটলেন। এক বোঝা খড়ি কাটার পর আমার নবীর নিকটে আলকামা খড়িটা ফেলে দিলেন, রেখে দিলেন। রেখে দেওয়ার পরে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আদেশ করেছিলেন নবী আমি হাজির করে দিয়েছি। নবী আমার বললেন, ওগো বেলাল, এবার ওই আমার নবী বলেন, ও আমার সাহাবারা, তোমরা এক কাজ করো, এই লকড়িগুলোতে আগুন লাগিয়ে দাও। আলকামার মা দাঁড়িয়ে রয়েছে। আলকামার মা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি লকড়িগুলো জ্বালিয়ে কি করবেন গো আল্লাহর নবী? আমার নবী বলছেন, মা রে, তোমার ছেলে আলকামাকে জীবিত আমি নবী আজকে এই লকড়ি দিয়ে জ্বালিয়ে দেব। এই জন্য জ্বালিয়ে দেব, আপনি আপনার ছেলের উপরে, আপনি আপনার ছেলের উপরে নারাজ আছেন গে রে মা। আপনার ছেলে যখন ইন্তেকাল হয়ে যাবে তাকে জাহান্নামে পুড়তে হবে, জাহান্নামের মধ্যে জ্বলতে হবে। আমি নবী সে জাহান্নামের আগুন বরদাস্ত করতে পারবে না। এই জন্য আগে আমি নবী তোমার ছেলেকে এই দুনিয়াতে আগুনের মধ্যে জ্বালিয়ে রেখে দেব, তোমার ছেলেকে জ্বালাবো। এবার আলকামার মা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগো আল্লাহর নবী, আমার ছেলে আলকামাকে আপনি জ্বালাবেন না, জ্বালাবেন না, এই জন্য জ্বালাবেন না, আমি আলকামার হলাম মা, আর আমি মা হয়ে কখনো আমার জীবিত ছেলেকে আগুনে জ্বলতে দেখতে পারবো না, কখনো পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে আলকামাকে আপনি জ্বালাবেন না। এই কথা বলার পর আমার নবী বললেন, ওগো মা জননী, তাহলে আপনি আপনার ছেলেকে ক্ষমা করবে কি করবে না? আলকামার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছেলের উপরে আমি নারাজ ছিলাম, তবে আমি আলকামার মা আমার ছেলে আলকামাকে মাফ করে দিলাম। যেমন এই কথা বলা, যখন আলকামার মা তার ছেলেকে বাবা ক্ষমা করে দিলেন, নবী আমার আবার বললেন, ও আমার সাহাবারা শোনো, তোমরা 2-4 জন যাও আলকামার বাড়িতে। আলকামার বাড়িতে গিয়ে দেখো আলকামার জবান থেকে কলমা বের হচ্ছে কি হয় না। সাহাবায়ে কেরামরা 2-4 জন চলে গেল আলকামার বাড়িতে। যাওয়ার পরে আলকামার বাড়ির দরজাতে যেতে নাই, আলকামার বাড়ির ভিতর থেকে যেন কালমা শরীফের উচ্চারণ হচ্ছে। সাহাবায়ে কেরামরা আলকামার বাড়িতে যেতে নাই, দরওয়াজায় যেমনি চলে যাওয়া, ওই
ভিতর থেকে যেন কালমা শরীফের উচ্চারণ যেন ভেসে আসতেছে। সাহাবায়ে কেরামরা বুঝে গেলেন এবার আলকামার জবানে কালমা শরীফ বেরিয়ে গিয়েছে, এবার কালমা শরীফ উচ্চারণ হচ্ছে। সাহাবায়ে কেরামরা আমার নবীর নিকটে হাজির, বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার সাহাবী আলকামার জবান থেকে কালমা শরীফ বেরিয়ে গিয়েছে। কি বুঝতে পারলেন ভাইরা? আমি আপনি যদি মা বাবাকে কষ্ট দিয়ে যায়, দুঃখ দিয়ে যায়, তাহলে আমাদের ঠিকানা জাহান্নাম ছাড়া অন্য কোথাও হবে না। ও মুসলমানেরা, ও যুবক ভাইরা, কখনো মা বাবাকে আঘাত দেবে না, মা বাবাকে কষ্ট দেবে না। আপনার উপরে যদি মা নারাজ থাকে, আপনার ঠিকানা জাহান্নামে হবে। আপনি যদি আপনার মা বাবাকে রাজি করে যদি যেতে পারেন, আপনার ঠিকানা আল্লাহ জান্নাতে দেবে। মুসলমান, ঘটনা থেকে কি বোঝা গেল? কখনো মা বাবাকে কষ্ট দেবেন না। যদি কষ্ট দেন, তাহলে আমার আপনার মরণের পর কি হবে ঠিক বুঝতে পারবো আমি আপনি। তওবা করে যান। মাকে উহ পর্যন্ত বলা যাবে না, মা বাবাকে উচ্চ স্বরে কথা বলা যাবে না। মা বাপের সাথে ভদ্র নম্রতা ভাবে কথা বলতে হবে, সম্মান করতে হবে, সম্মান দিতে হবে। ভাই, তওবা করে যান। যারা মা বাপকে দেখেন না, যারা মা বাপকে কষ্ট দেন, খবরদার আর কোনোদিন মা বাপকে কষ্ট দেবেন না। মা বাপ যার দুনিয়াতে আছে ভাই, তার অনেক কিছু আছে দুনিয়াতে। মা বাপের দোয়া আল্লাহর কাছে কারেন্টের মতো কবুল হয়। বলুন সুবহানাল্লাহ। ওই জন্য কোন কবি লিখেছে, কেউ কাটিবে ঝাড়ের বাস, কেউ বলিবে সর্বনাশ, কেউ বা আবার করবে গরম পানি। মা জননী, যেদিন তোমায় ছেড়ে যাব আমি, যেদিন তোমায় ছেড়ে যাব আমি। মা জননী, যেদিন তোমায় ছেড়ে যাব আমি। একটা ছেলে তখন বলছে, যখন আমি থাকবো না, মা বলে আর ডাকবো না, আমার জন্য তুমি কাঁদো না। যখন আমি থাকবো না, মা বলে আর ডাকবো না, আমার জন্য মাগো তুমি কাঁদো না। মাগো তোমার দুধের ঋণ শোধ হবে না কোনো দিন। মাগো তোমার দুধের ঋণ শোধ হবে না কোনো দিন। মাফ কইরো রে ও জননী, মা জননী, যেদিন তোমায় ছেড়ে যাব আমি, যেদিন তোমায় ছেড়ে যাব আমি। মা জননী, যেদিন তোমায় ছেড়ে যাব আমি। যখন মর দেবে গোসল, ফেলিও না চোখের জল, আমার জন্য দোয়া করো মা তুমি। বলুন সুবহানাল্লাহ। যখন আমায় দেবে গোসল, ফেলিও না চোখের জল, আমার জন্য দোয়া করো মাগো তুমি। মাগো তোমার কোল খালি করে দিবে আমায় কবরে। মাগো তোমার গোদ খালি করে দিবে আমায় কবরে। পড়িয়ে দিও আল্লাহ নবীর বাণী, মা জননী, যেদিন তোমায় ছেড়ে যাব আমি, যেদিন তোমায় ছেড়ে যাব আমি। মা জননী, যেদিন তোমায় ছেড়ে যাব আমি। আল্লাহুম্মা
मौलाना मोहम्मद। भाई অনেক রাত হয়েছে মা, চ্যানেলওয়ালারা একটা ফরমাইশ করেছে, বাস কয়েকটি ছন্দ হতে শুনেছেন পূর্বে আপনারা, তবু আমি পড়ে দিচ্ছি, একবার বলুন সুবহানাল্লাহ। সবাই হাত উঠিয়ে বলুন ইয়া খাজা গরিব নওয়াজ। আরেকবার বলুন ইয়া খাজা গরিব নওয়াজ। সুবহানাল্লাহ। শুনবেন গজল আপনারা। দুটা ভাই 50 টাকা করে দেন তো, দুটা ভাই 50 টাকা করে দেন। যা না বললে আমি ক্যাম্প করে শেষ করে বাস বাড়ি। দুটা ভাই পারবেন না? 50 টাকা করে, না হলে শোনাবো না। ख्वाजा बाबा के दुआरे बेस लागे, ख्वाजा बाबा के दुआरे 50 টাকা দিয়েছি মানে একটা ছন্দ হবে, আর 50 টাকা আসলে দুটো হবে। ख्वाजा बाबा के दुआरे बेस लागे, बेस लागे, ख्वाजा चंगा लागे। যা বুঝতে পারছেন আপনারা? ख्वाजा बाबा के दुआरे माशाअल्लाह बेस लागे। চেয়েছিলাম দুটা, হয়ে গেছে তিনটা, মানে বেজোড় হয়ে গেছে, এটা জোড় করতে হবে, না হলে হবে না। বেশ লাগে ख्वाजा ভালো লাগে, ভালো লাগে ख्वाजा ভালো লাগে, ভালো লাগে ख्वाजा चंगा लागे। उस पे नूरानी चदरिया बेस लागे, उस पे नूरानी चदरिया बेस लागे। बोलून सुभान अल्लाह। আজমির শরীফ কারা কারা গেছেন হাত উঠান তো। একজনই? যদি কেউ যেতে চান তো 8 দিন সময় আছে, আমি যাচ্ছি, স্লিপার বাস আছে, 2-4টা সিটও খালি আছে। যদি কেউ যাবেন আমার সঙ্গে যোগাযোগ করবেন। সামনে শুক্রবার যাব খাজা বাবার দরবার, একবার গিয়েছি 2021-এ, আবার যাব সামনে 11 তারিখ, দোয়া করবেন। আর যদি কেউ যাওয়ার ইচ্ছা থাকলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। একবার বলুন সুবহানাল্লাহ। ख्वाजा बाबा के दुआरे बेस लागे, कि जिस घड़ी देखा आपका कमाल, जिस घड़ी देखा आपका कमाल, कलमा पढ़ के बोला जयपाल, कलमा पढ़ के बोला जयपाल। ख्वाजा बाबा की नौकरिया भालो लागे, ख्वाजा बाबा की नौकरिया बेस लागे, बेस लागे ख्वाजा चंगा लागे, चंगा लागे ख्वाजा भालो लागे। उस पे नूरानी चदरिया बेस लागे, के हुक्म से आया आना सागर। আনা সাগরের নাম শুনেছেন আপনারা? কোথায় আছে? अजमेर शरीफे। सुनो सुनो कि हुक्म से आया आना सागर, शर्म से झुका दुश्मनों का सर। हुक्म से आया आना सागर, शर्म से झुका दुश्मनों का सर। ख्वाजा बाबा की कटोरिया बेस लागे, ख्वाजा बाबा की कटोरिया बेस लागे, बेस लागे ख्वाजा भालो लागे, भालो लागे ख्वाजा चंगा लागे। उस पे नूरानी चदरिया बेस लागे। যাই হোক ভাই, অনেক কিছু বললাম, অনেক কিছু আপনারাও শুনেন ধৈর্য ধরে। বলার ও শোনার মধ্যে যদি কোনো ভুল প্রান্তি আমি ক্ষমা প্রার্থী।